টার্গেট হবে, জিতার পরে প্রধান টার্গেট হবে পশ্চিমবঙ্গ। আর পশ্চিমবঙ্গের মধ্যেও প্রধান টার্গেট হবে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো সীমান্তবর্তী জেলাগুলো। নিপীড়িত জনতা, তাদেরকে খুব সহজেই বাংলাদেশি তকমা দেওয়া যাবে। এই যে দুদিন আগে ক্যাটাকে লাগু করে দিল, এরপরে ওদের পরের পদক্ষেপটা হবে এনআরসি নিয়ে আসবে আসামের মতো। আসাম 2.0 হতে চলেছে বাংলা, যদি বিজেপি, আল্লাহ না করুন, যদি বিজেপি জিতে যায়। এর ফলে যেটা হবে যে ওরা এখন কত বড় চালাক দেখেন, ক্যাটাকে এখন করে দিল, মানে হিন্দু মতুয়া ভোটগুলো বা যারা মানে হিন্দু ভাবাবেগ সেইগুলো করে নিজেদের দিকে আনার জন্য এটা করলো। আমার আপনার 7 পুরুষের কাগজ আনতে বলবে জমি, আমরা যখন কাগজ খুঁজে পাবো না, বলবে তোমার তো ডকুমেন্ট ঠিক নাই, তুমি ওরা গায়ের জোরে ওরা যা বলছে সব করছে। কাশ্মীরে ওরা 370 ধারা বিলোপ করে দিয়েছে, রাম মন্দির বানিয়ে দিয়েছে। কারণ একটা মানুষ যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, পারেন বিজেপি তো পাগল হয়ে গেছে। এই পাগলরা আপনাকে কোথায় কিভাবে আক্রমণ করবে, কামড়াবে, তারা নিজেও জানে না। তবে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে। ভারতীয় সংবিধানে নাগরিকত্বের বুনিয়াদ কিন্তু ধর্ম নয়। এই আইনটার ফলে সবাইকে বাইরে থেকে আসা নাগরিকত্ব দিব, শুধু মুসলমানকে দিব না। এই আইনের ফলে মুসলমানরা কিন্তু অলরেডি 2য় শ্রেণীর নাগরিক হয়ে গেল। মানে আপনার যতই মেধা থাক আর 10 তলা বাড়ি থাক আর আপনার মধ্যে শিক্ষা থাক, আপনার নাম শুধু মুসলমান বলে আপনি সংবিধানের 2য় শ্রেণীর নাগরিক। এই আইনের